হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। তোমাদের সকলকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলকে মেরি ক্রিসমাস। আজ ডিসেম্বরের 25 তারিখ এবং আজ থেকে ঠিক 5 মাস পর ইউপিএসসি সিএসসি 2025-এর প্রিলিমস হতে চলেছে। তো তোমাদের কাছে মেরে কেটে এই 140-45 দিনের মতোই থাকছে। এই যে সময়টা আছে, এই সময়টাতে তোমরা কি করে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাবে, নেত্রা আইএস এখানে তোমাদের কি করে হেল্প করবে এবং এক্স্যাক্টলি কোন পন্থা অবলম্বন করলে তোমাদের 2025-এর ইউপিএসসি সিএসসি প্রিলিমস গ্যারান্টেড বা অ্যাশোর্ড হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা জানো এবছর আমাদের কিছু স্টুডেন্ট মেন্স লিখেছে, তো সেই ক্ষেত্রে প্রিলিমসে কি করে অ্যাপ্রোচ করতে হবে, প্রিলিমসকে কি করে তারা অ্যাপ্রোচ করেছে, সেই সমস্ত কিছু নিয়ে সারমর্ম যে আছে সেটা আজকের এই ভিডিওতে তোমরা পাবে। সো মাথায় রাখবে 2025-এর যখন আমরা এক্সাম বা ইউপিএসসি সিএসসি এক্সামের কথা ভাববো, তখন তার ক্যালেন্ডার কিন্তু প্রায় শুরু হচ্ছে বললে পরেই বেটার। কেন? তার একটা বড় কারণ হলো, আমরা যদি ইউপিএসসি সিএসসির 2025-এর ক্যালেন্ডারকে দেখে থাকি, সেখানে তারা অলরেডি জানিয়ে রেখেছে যে 22শে জানুয়ারি থেকে তারা কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট করে দেবে। অর্থাৎ আজকে ডিসেম্বরের 25 তারিখ, এক মাসও আর বাকি নেই, ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং সেটা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগেরবার 14 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছিল, 14ই ফেব্রুয়ারি থেকে। এবছর কিন্তু সেটা এগিয়ে গেছে, ঠিক আছে। এবং একই রকমভাবে আগের বছরও এক্সাম মে মাসেই হবার কথা ছিল, বাট ইলেকশনের কারণে সেটা পিছিয়ে জুনের 16 তারিখ হয়েছিল। বাট এবছর 25 মে নাগাদই কিন্তু এক্সাম হবে এবং ইউপিএসসি সমস্তটা এগিয়ে নিয়ে আসছে। এবং মেইনস যেটা একটা সময়ে অক্টোবরে হতো, সেটা ধীরে ধীরে সেপ্টেম্বর এবং এখন সেটা অগাস্টে চলে এসেছে। 22শে অগাস্ট থেকে তোমাদের কিন্তু মেইনস হয়ে থাকবে। সো ফর্ম ফিল আপ তোমরা সকলে করে নেবে যারা যারা এলিজিবল, এবং ফর্ম ফিল আপ করে নেবার পর তোমাদের কাছে দুটো মূলত স্টেজ আছে যেটা পার করতে হবে তোমাদের। বলতে পারো যেটা ড্রিম আছে সেটা পাবার জন্য অবশ্যই পার্সোনালিটি টেস্ট থাকছে, বাট মেইন যেটা স্টেজ আছে মূলত রিটেন স্পেসিফিক, সেটা হচ্ছে একটা প্রিলিমস এবং আর একটা হলো মেইনস। এবং প্রিলিমসকে যদি আমরা লক্ষ্য করে থাকি, প্রিলিমস কিন্তু অনেকের মতে সবচেয়ে হার্ডেস্ট স্টেজ, এবং সেটার একটা বড় কারণ আছে। তার একটা বড় কারণ হলো, প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি 13 থেকে 14 লক্ষ স্টুডেন্ট অ্যাটলিস্ট লাস্ট ইয়ারে ফর্ম ফিল আপ করে, এবং তাদের মধ্যে থেকে অ্যাপ্রক্সিমেটলি 6 লক্ষ স্টুডেন্ট আছে যারা অ্যাপেয়ার হয়, এবং বাকি 7-8 লক্ষ যারা অ্যাপেয়ার হচ্ছে না। তারাও কেন হচ্ছে না? তারা মনে করছে প্রিলিমস যথেষ্ট টাফ এবং আমি কোয়ালিফাই করে উঠতে পারবো না। অর্থাৎ মোর দ্যান 50% স্টুডেন্টের ক্ষেত্রে অলরেডি প্রিলিমস সবচেয়ে হার্ডেস্ট একটা স্টেজ হিসেবে উঠে আসছে। বাকি যেই 50% স্টুডেন্ট অ্যাপেয়ার হচ্ছে, তাদের মধ্যে থেকেও মেয়ারলি 13 থেকে 14 হাজারের মতো স্টুডেন্ট আছে যারা মেইনস লিখছে। বাট তুমি যদি লক্ষ্য করো, এই 6 লক্ষ স্টুডেন্ট যারা অ্যাপেয়ার হচ্ছে, তাদের মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেটের সংখ্যা নেহাত কম নয়। অবশ্যই সেটা 50,000 থেকে 1 লক্ষ হয়ে থাকবে। তাদের মধ্যে থেকে এই 13 থেকে 14 হাজার স্টুডেন্ট অ্যাপেয়ার হচ্ছে। এর একটা বড় কারণ কি? এর একটা বড় কারণ হলো, তুমি পড়ছো, সিরিয়াসলি পড়ছো, বাট যেটা পড়বার দরকার, যেভাবে পড়বার দরকার সেভাবে পড়ছো না। এটা একটা বড় কারণ, যেই কারণে তুমি হয়তো বা প্রিলিমস কোয়ালিফাই করে উঠতে পারছো না। তাহলে প্রিলিমসের তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া দরকার? দেখো, একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে প্রিলিমস আমাদের এক্সাম অনেক দেরি আছে, প্রিলিমস হচ্ছে আমাদের মে মাসের 25 তারিখ নাগাদ। তো সেই মে মাসের 25 তারিখে প্রিলিমস আছে, আমরা ফেব্রুয়ারি অনওয়ার্ডস প্রিলিমসের ডিটেইলড প্রিপারেশন স্টার্ট করব এবং প্রিলিমস স্পেসিফিক তখন থেকে স্টার্ট করব। বাট তুমি দেখছো 2023 থেকে স্পেশালি সিস্যাট কতটা হার্ড হয়ে এসছে। 24-এ কম্পারেটিভলি কিছুটা ইজি হয়েছিল, বাট ইউপিএসসির ইউ স্ট্যান্ডস ফর আনপ্রেডিক্টেবিলিটি। যে কোনো বছর সেটা আবার কিন্তু
ততটাই হার্ড করে দিতে পারে। সো তোমাকে প্রিপেয়ার থাকতে হবে সেই লেভেলের ম্যাথের জন্য, যেটা ক্যাট কিংবা ব্যাংকের এসবিআই পিও বা এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে, আরবিআই গ্রেড বি, সেগুলোর ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। কেননা ইউপিএসসি অ্যাডভান্স ম্যাথ জিজ্ঞেস করে না, মূলত অ্যারিথমেটিক, নাম্বার সিস্টেম এই সমস্ত হিসেবেই ঘোরাফেরা করে। তোমাকে এগুলোতে স্ট্রং হতে হবে। বাট সিস্যাটকে আমি আলাদা রাখছি এই মুহূর্তে। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা মেইনলি হচ্ছে জিএস ওরিয়েন্টেড। তো জিএস পেপার যে আছে, জিএস পেপারগুলোকে তুমি যখন বলতে পারো অ্যাড্রেস করতে চাইবে, সেটা মূলত প্রিলিম স্পেসিফিকভাবেই করবে যে তার কোনো মানে নেই। কেননা তুমি যদি লক্ষ্য করো লাস্ট বছরগুলোকে যদি কিছুটা তুমি মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবে এই যে প্রিলিমসের স্টেজ আছে, এখানে প্রিলিমসের যে কোশ্চেন্সগুলো আসছে, সেই প্রিলিমসের কোশ্চেন্সগুলো কিন্তু শুধু ফ্যাকচুয়াল। আজ থেকে 5 থেকে 7 বছর আগে 2015, 16, 17 আমাদের সময়ে যখন এক্সামে আমরা অ্যাপেয়ার হতে চাইতাম, সেই সময়টাতে যেভাবে পড়তে হতো সেভাবে আর হচ্ছে না। এখন মেইনস হিসেবে তোমাদেরকে পড়তে হচ্ছে, মেইনস হিসেবে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন করতে হচ্ছে, এবং মেইনসের স্ট্র্যাটেজিকে ঠিক মতোভাবে তৈরি করে তুমি কিন্তু যখন প্রিলিমসে অ্যাপেয়ার হবে, তোমার জন্য একটা যথেষ্ট এজ থাকবে প্রিলিমস কোয়ালিফাই করবার জন্য। তাই যেই সাবজেক্টগুলো প্রিলিমসে আছে সেগুলোকে অবশ্যই প্রিলিমস প্লাস মেইনস হিসেবে পড়বে, এটা মাথায় রাখবে। শুধু প্রিলিম স্পেসিফিক মোটেও না। এবার সেই হিসেবে তুমি যখন পড়তে স্টার্ট করবে, তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে আমাদের যে কোনো টপিক যে আছে, সেই যে কোনো টপিকের ক্ষেত্রে আমাদের ওয়েটেজ বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা থাকছে। আমরা যদি প্রিলিমসকে দেখে থাকি, প্রিলিমসকে আমাদের ফার্স্ট স্টেজ বা কিংবা ফার্স্ট লাইন অফ হার্ডল যদি আমরা দেখে থাকি, তাহলে এই প্রিলিমসকে আমাদের যদি উতরে যেতে হয়, প্রিলিমসকে যদি পার করতে হয়, তাহলে আমাদের মূলত 4টে সাবজেক্ট প্লাস 3টে আলাদা পোর্শনকে কভার করতে হবে। যে 4টে পোর্শনকে তোমার কভার করা খুব জরুরি, সেটাকে আমি বলে থাকি পেক সিরিজ: পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফি। তুমি যদি পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি এই 3টেকে দেখে থাকো, এই 4টে সাবজেক্টকে দেখে থাকো, এখান থেকে অলমোস্ট 60% কোশ্চেন্স আসছে। এবং 2023-এর সিস্যাট অনেক হার্ড ছিল, কোশ্চেনও একদম বাউন্সার দিয়েছিল বলতে পারো। এর ফলে কাট অফ সেই সময়ে 75 ছিল। বাট 2024-এর কাট অফ আমি আজ বলছি, লিখে রাখতে পারো, 2024-এর কাট অফ 90+ শিওরলি যাবে। এবং যদি একটা সেফ স্কোর আমি বলতে চাই, 95 ±5, অর্থাৎ 90 থেকে 100-র মাঝে থাকবার একটা প্রবল সম্ভাবনা আছে। তার একটা কারণ কি, অলরেডি ইউপিএসসি একটা আপার লিমিট বলতে পারো দিয়ে রেখেছিল, কোশ্চেন এতটা হার্ড হতে পারে। সেই হিসেবে 24-এর কোশ্চেন যথেষ্ট ইজি হয়েছে যদি আমরা 23 হিসেবে কম্পেয়ার করি। তাই 2023-এ কাট অফ আনডাউটেডলি অনেকটা বেশি যাবে। এবং এই যে কাট অফ আছে, এই কাট অফকে যদি তোমার ক্লিয়ার করতে হয়, এই 4টে সাবজেক্টকে ভালো মতো পড়তে হবে। এবং এই যে 60% কোশ্চেন বা 60খানা কোশ্চেন তোমাদের যে এই পার্ট থেকে আসছে, তোমাকে এনশিওর করতে হবে এখান থেকে যাতে 40টার বেশি প্রশ্ন তুমি অ্যাটেম্প্ট করতে পারো। সেই অ্যাকুরেসির সাথে, সেই হিসেবে তোমাকে এই সাবজেক্টগুলোকে পড়তে হবে। বাট 40+ এখান থেকে পেলে পরে তুমি পাস করছো না, তোমাকে এর বাইরেও কিছু পড়তে হচ্ছে। এর জন্য তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। বাট শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে হবে না। আমি দেখি বহু স্টুডেন্টকে যে না কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, কারেন্ট অ্যাফেয়ার্সে 7 থেকে 8 ঘন্টা লাগিয়ে দিচ্ছে দিনের, এই কোচিংয়ের থেকে পড়ছি, ওই কোচিংয়ের থেকে পড়ছি, এবং সাথে 1-2টো কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্সও নিয়ে রেখেছি। বাট আলটিমেটলি যখন রেজাল্ট বেরোয় তারা পাস করে না। তার একটা বড় কারণ এটা। কেননা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কখনোই পাস করবে না, তোমাকে স্ট্যাটিকে কমান্ড রাখতেই হবে। স্ট্যাটিক যদি তোমার ঠিক না থাকে, কারেন্ট দিয়ে কখনোই পাস করবে না। একটা সময় ছিল 2015-16 সেই সময়ের পেপার, যখন কিনা অনেকগুলো অলমোস্ট 60% কোশ্চেন কারেন্ট থেকে এসেছিল। বাট সেটা ওয়ান্স ইন এ ডেকেড বলতে পারো সিনারিও। অবশ্যই 2025-26-এও হতে পারে, বাট 1 বছরই হবে,
পরের বছর আর পাস করবে না। তাই যেভাবে পাস করতে পারো সেই হিসেবে তোমার এগোনো বেটার। তাই এই পার্টগুলোকে করবে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করবে, এবং করবে কোন সময় থেকে? জানুয়ারি 2024-এর সময় থেকে। বাট এগুলো বাদেও আরও 3টে পার্টকে পড়বে। সময় তুমি কিছুটা কম দিতে পারো। কারেন্ট ওরিয়েন্টেড হিসেবে তুমি সায়েন্স অ্যান্ড টেক যে আছে সেটাকে দেখতে পারো। এর সাথে সাথে গ্লোবাল যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে এবং তাদের যে রিপোর্টগুলো পেশ করা হয় সেগুলোকে দেখতে পারো। কারেন্টে যেই সমস্তগুলো মেনশন আছে ইন্টারন্যাশনাল রিলেশনসের দিক থেকে, যেই দেশগুলোর, বাংলাদেশের ইম্পর্টেন্ট, বাংলাদেশকে দেখবে, কেনিয়া ইম্পর্টেন্ট, কেনিয়াকে দেখবে, সিরিয়া ইম্পর্টেন্ট, সেটাকে দেখবে। তো সেই জায়গাগুলোকে তোমাকে দেখতে হবে। ইনফ্যাক্ট আরাকান ইম্পর্টেন্ট, আরাকানকে দেখতে হবে তোমাকে ভালো মতো। সেই জায়গাগুলোকে আইআরের পার্সপেক্টিভে দেখতে হবে। এবং এটা বাদে তুমি অ্যানশিয়েন্ট এবং আর্ট অ্যান্ড কালচার যে আছে সেটাকে কিন্তু এনসিইআরটি থেকে পড়তে পারো। মাথায় রাখবে নিতিন সিংঘানিয়া কস্ট বেনিফিট অ্যানালিসিস যদি তুমি করো সেভাবে অতটা বেনিফিশিয়াল হবে না, এবং হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো আসছে সেটা কম্পারেটিভলি টাফ। তাই অ্যানশিয়েন্ট, আর্ট অ্যান্ড কালচার এবং মিডিয়েভেলের ক্ষেত্রে সাউদার্ন ডাইনাস্টিস এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক, যেটা তুমি সোনালি বানসাল বলো কিংবা স্পেকট্রাম বলো সেখান থেকে যেটা পড়ছো সেটা পড়তে পারো। এবং অ্যানশিয়েন্ট আর্ট অ্যান্ড কালচার তুমি এনসিইআরটিতে বিভিন্ন ছবিগুলো যে মেনশন করা হয়েছে সেটার আশেপাশে যেগুলো লেখা আছে সেই ডিটেলস তোমায় পড়তে হবে। সেই হিসেবে তুমি যদি যাও এই পোর্শনগুলো থেকে তুমি অনায়াসে আরও 10টা প্রশ্ন কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। তো এভাবে তুমি কিন্তু অলমোস্ট সেই 3 ফিগার মার্কস যে আছে 100 সেটার কাছাকাছি পৌঁছে যাবে, এবং এটাই তোমাকে আলটিমেটলি কিন্তু প্রিলিমস পাস করাবে। বাট জাস্ট এটুকুই, এখানেই ক্লাসের শেষ না। এটা হচ্ছে কি পড়বে, বাট কিভাবে পড়বে, কি পড়তে হবে এটা তোমায় প্রায় সবাই বলে দেবে, বাট কিভাবে পড়বে এটা তোমার জন্য মেইন বিষয়। তাই তোমার স্ট্র্যাটেজি কি হওয়া দরকার প্রিলিমসের? মাথায় রাখবে, আমি আবার বলেছি, স্ট্যাটিক যে পোর্শন আছে সেটা তোমার জন্য কিং বলো, কুইন বলো, রুকি বলো, সব কিছু। দাবার তুমি কিং বলো, কুইন বলো, ঘোড়া বলো, যা ইচ্ছে, যে এটা ইচ্ছে বলো, সব কিছু হচ্ছে স্ট্যাটিক। যা স্ট্যাটিক ভালো আছে, স্ট্যাটিক যে প্রিপেয়ার করেছে সে প্রিলিমসে রেয়ারলি ফেল করবে। তাই স্ট্যাটিককে ভালো মতো কমপ্লিট করো, প্রত্যেকটা পোর্শনকে পসিবল হলে কভার করবার চেষ্টা করো। এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তাই বলে তুমি যে একদম গুরুত্ব দেবে না সেটা নয়। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে বোঝাতে শেখাবে কোন পার্ট ইম্পর্টেন্ট বেশি। ইলেকশন হয়েছে, আরপিএ অ্যাক্ট যে আরপিএ যে আছে, রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট 1951, এবং তার পরবর্তীতে বিভিন্ন চেঞ্জেস, এটা ইম্পর্টেন্ট। বাট এটা স্ট্যাটিকের পার্ট। ইম্পর্টেন্ট কী করে বুঝলাম? 2024-এর জেনারেল ইলেকশন হয়েছে। তো এই হিসেবে আমাদের এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবার তুমি বলতে পারো 2024-এর ইলেকশন হয়েছে, 2024-এর তো এক্সাম তারপরে হয়েছে। অবশ্যই হয়েছে, বাট তারপরেও ইম্পর্টেন্ট থাকতে পারি। এবং আমি তোমায় বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে সেটা জানুয়ারি থেকে পড়ো, তাই তোমাকে পড়তে সেটা হবে। ইউপিএসসি এক্সাম দিলে তুমি বলতে পারো না যে প্রিলিমসের আগে তো ওটা হয়েছিল, এখন কেন বলছেন? সেটা হয় না, ঠিক আছে? এর সাথে এলিমিনেশন টেকনিক যে আছে, 2023-এ এলিমিনেশন টেকনিককে একদম যেন কবর দিয়ে দিয়েছিল, বাট 24-এ এলিমিনেশন টেকনিক কাজে এসছে এবং সিসাটে ভীষণভাবে কাজে এসছে। তো দুটো পেপার, জিএস বলো কিংবা সিসাট বলো, দুটো ক্ষেত্রেই এলিমিনেশন টেকনিক এখনো পর্যন্ত কাজে আসবে। তাই এলিমিনেশন টেকনিককে মাস্টারি করবার কিন্তু এখনও সময়, সুযোগ দুটোই তোমাদের কাছে আছে। এলিমিনেশন টেকনিক নিয়ে তোমরা 3টে ক্লাস আলাদাভাবে এই চ্যানেলেই পাবে। এর সাথে মাথায় রাখবে, শুধু পড়লেই হবে না, রিভিশন করতে হবে। নো রিভিশনস মিন্স নো সিলেকশন। যদি তুমি পাস করতে চাও রিভাইজ করতে হবে। জাস্ট আমি পড়ে যাচ্ছি, স্যার যেগুলো যেগুলো বলেছেন সব পড়েছি, বাট রিভাইজ কবার করেছো? একবারও নয়। আমি পড়েছি, আমার পড়লে মাথায় থাকে।
বাট ওই প্রেশারে, ওই সিচুয়েশনে ইউপিএসসি কয়েকটা শব্দের মধ্যে এরকমভাবে খেলে দেবে, পড়া জিনিস ভুল করে আসবে। তাই রিভাইজ করবে। এবং একই রকমভাবে মক এবং টেস্ট সিরিজ যে আছে সেটা দেওয়ার প্রয়োজন আছে। মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ যে আছে সেটা অ্যাটেম্প্ট যদি তুমি করো, সেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার উইকেস্ট পয়েন্টগুলো কোনটা, কোন পোর্শনগুলোতে তুমি ভুল করছো এবং কোন পার্টগুলোতে তোমার আরও বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে। সেই হিসেবে তুমি আলটিমেটলি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারবে যে না, আমার এই পোর্শনটা আর্ট অ্যান্ড কালচারের সমস্যা আছে, আমি এটাকে তাহলে আবার পড়বো। আমি আর্ট অ্যান্ড কালচারের স্পেসিফিক পারফর্মিং আর্টসের সমস্যা আছে, আমি সেটা আবার পড়বো। তো এভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার উইক পয়েন্ট কোনটা, সেইগুলোকে ঠিক করতে হবে। এবং অবশ্যই স্মার্টলি প্রিপারেশন করতে হবে। একটা সাবজেক্ট জাস্ট বিকজ পেক সিরিজ থেকে 60% আসবে তাই সম্পূর্ণ সময় আমি পেক সিরিজকে পড়বো, 60%-এর 60% আমি অ্যাটেম্প্ট করবো, পসিবল নয় সেটা। ইউপিএসসিতে যে কোনো সাবজেক্টে 70% কোশ্চেন অ্যাটেম্প্ট করা মানে কতটা টাফ আন্দাজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে 60টা কোশ্চেনের মধ্যে যখন আমি বলছি 40টা, অলমোস্ট 70% অ্যাটেম্প্ট করতে, সেটা অলমোস্ট আমি তোমাকে স্ট্রেচ করে বলছি। 100% সেটাকে ধরতে ভুলেও যাবে না, তাহলে আর পাস করতে হবে না। ঠিক আছে? এবং অনেক জায়গায় লক্ষ্মীকান্ত বাইবেল, অনেক জায়গায় স্পেকট্রাম বাইবেল দেখবে, বাট আলটিমেটলি তোমার ইউপিএসসি সিএসসি প্রিলিমসে পিওয়াইকিউ যে আছে এটা হচ্ছে তোমার বাইবেল। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো যে আছে সেটা তোমার বাইবেল। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে তুমি যদি ঠিক মতো তৈরি না করো, থিম যদি সেখান থেকে বুঝতে না পারো, টপিক এবং তার অপশনগুলোকে সেখান থেকে যদি প্রিপেয়ার না করো, কিচ্ছু হবে না। ঠিক আছে? তাই পিওয়াইকিউ অ্যানালিসিস, পিওয়াইকিউকে ভালো মতো দেখা খুব 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 জরুরি। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। বাট পড়বার স্ট্র্যাটেজি কী হওয়া দরকার? দেখো, পড়বার স্ট্র্যাটেজি প্রথম হবে পড়া। পড়ার স্ট্র্যাটেজিতে প্রথম পড়া থাকবে, এটাই স্বাভাবিক। তোমরা অনেকে ভিডিও দেখে পড়ো, অসুবিধা নেই, ভিডিও দেখো, নোট করো, সেই নোটকে পড়ো, পড়বার পর রিভাইজ করো। তো যেটা পড়ছো বারবার রিভাইজ করো, অ্যাটলিস্ট 2 বার রিভাইজ করো। 2 বার রিভাইজ করবার পর তুমি সেটা থেকে ফার্দার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিংবা অন্যান্য বিভিন্ন মক যেগুলো দেবে সেটাকে প্র্যাকটিস করো। সেখানে যেটা ভুল দেখতে পারছো হচ্ছে তোমার, সেই সমস্ত কিছুকে আবার পড়তে শুরু করো। অর্থাৎ রিড, রিভাইজ, প্র্যাকটিস এবং এই যে 3টে স্টেপ আছে এটাকে বারবার রিপিট করো, বারবার রিপিট করো। বাট কি পড়তে হবে, কতটা প্র্যাকটিস করতে হবে সেটা কি করে বুঝবে? এটা বুঝবে তুমি তোমার পিওয়াইকিউ থেকে। তাই পসিবল হলে পড়বার আগেই পিওয়াইকিউ দেখবে। যদি সেটা না হয় তাহলে এই স্টেজটাতে পিওয়াইকিউকে নিয়ে আসবে, রিভাইজ করবার আগেই পিওয়াইকিউকে দেখবে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট পোর্শনগুলোকে আইডেন্টিফাই করে সেই হিসেবে রিভাইজ করতে থাকবে। এটা হচ্ছে বেসিক তোমার 2025 কিংবা যে কোনো প্রিলিমসের প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া দরকার। বাট এই ক্ষেত্রে নেত্রা তোমাদের কি করে হেল্প করতে পারে? দেখো, নেত্রা আইএস তোমাদের জন্য একটা স্পেশাল গিফটই বলতে পারো তুমি, সেটা নিয়ে আসতে চলেছে। সেটা 27th of December নাগাদ তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য কি আনা হচ্ছে। বাট আমি তোমাদের এটা অ্যাসিওর করতে পারি এই যে গিফট আছে যেটা তোমরা পাবে, বা গিফট বলা ভুল, আমাদের তরফ থেকে কিছুটা হেল্প বা বেনিফিট যে তুমি পাবে, এটা এরকম নয় যে তোমাকে প্রিলিমস পাস করিয়ে দেবে। অনেক জায়গায় তুমি শুনবে এটা করলে প্রিলিমস পাস করে যাবে। আমি বলছি শুধু এটা করলে প্রিলিমস পাস করবে না, বাট আগে যত কিছু বললাম সেখান থেকে তুমি যদি 80 স্কোর করো, 80, আমি তোমাকে এটা অ্যাসিওর করতে পারি এই সম্পূর্ণ সেশনের পর তো বা তোমাদের গিফটে যেটা পাচ্ছ সেটার পর 80 থেকে তুমি তোমার মার্কসকে অ্যাটলিস্ট 90+ করতে পারবে। অর্থাৎ 10 থেকে 20 নম্বরের একটা এজ তুমি আমাদের এই পার্টিকুলার যেটা আসছে সেটার থেকে পেতে পারবে। সো
80 পর্যন্ত যেতে তোমাকেই হবে, 80 থেকে 90+ সেটা আমরা তোমাদের নিয়ে যেতে সাহায্য করতে পারি। সো এটা হচ্ছে বেসিক 2025-এর ইউপিএসসি সিএসসি প্রিলিমস রিলেটেড আমাদের সেশন। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সকলকে, হ্যাভ এ গুড ডে।